হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, আমের আচার। জানি তোমরা কম বেশি সকলেই জানো আমের আচার বানাতে। তো যারা জানো না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা জানো তারা তো জানোই, তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। দেখো, প্রথমেই আমের আচার করার জন্য আমগুলোকে ধুয়ে নিলাম। এই আমগুলো আমার বেশ কয়েকদিন ধরে কেনা ছিল, এরপর আমগুলো পেকে যেত, তাই জন্য ভাবলাম আমগুলো পেকে যাওয়ার আগে আমি ওদেরকে আচার করে ফেলি। তো চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে। দুপুরটা হচ্ছে আমের আচার করার জন্য পারফেক্ট সময়, ভীষণ ভালো লাগে এই সময় আমার কাজ করতে। তো যাকে দেখো, আমের কিন্তু আমি খোসা ছাড়াইনি, কুশিগুলোকে ছাড়িয়ে নিলাম আর আমটাকে এরকম 4 টুকরো করে নিলাম। যেহেতু আমগুলো বেশ ছোটো ছোটো ছিল, তাই জন্য খুব একটা বেশি আমি আমগুলোকে পিস করিনি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সরষের তেল দিলাম। তোমরা যদি সাদা তেল বা অন্য কোনো তেলে করতে চাও সেটা তোমরা করতে পারো, তবে সরষের তেলেই আচার কিন্তু বেশ ভালো হয়। আমি বরাবর সরষের তেলেই করি। আর তেলটাও দেখো এর মধ্যে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর গ্যাসটা কমিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশ ফোটে। গোটা গোটা শুকনো লঙ্কা দেওয়ার সময় গ্যাস অবশ্যই কমিয়ে নেবে। এরপর দিয়ে দিলাম আমগুলো, পুরো আমগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি নুন, এক এক করে দিয়ে দেবো হলুদ, ব্যাস আর কিছু দেবো না আপাতত। দিয়ে আমগুলোর মধ্যে নাড়াচাড়া করে নিলাম কড়ার মধ্যে। দিয়ে আমি ওটাকে থালা ঢাকা দিয়ে দেবো, কারণ হচ্ছে থালা ঢাকা দিলে আর গ্যাসটা কমিয়ে দিলে আমের মধ্যে নুন আর হলুদটা পুরো ঢুকে যায়, সুন্দরভাবে আমটাও মজে যায়, বেশ একটু নরম হয়ে যায়। কারণ আমটা তো শক্ত থাকে খোলাটা, যেহেতু আমি খোলা শুদ্ধ করছি, সেই কারণে আমটাও বেশ নরম হয়ে যায়। দেখো, এই পর্যায়ে আমটাকে আরেকটু আমি সুন্দর করে নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়, বেশ খানিকটা গুড়। আর আমটা না প্রচণ্ড টক ছিল, তাই এই আমের আচার করার জন্য আমার অনেকটা পরিমাণে গুড় লেগেছে। আর গুড় দিয়েও আমি ক্ষান্ত হইনি, তাতেই দেখলাম বেশ খানিকটা টক রয়েছে। আমি ডবল ডবল করে গুড় দিয়েছি, আবার অল্প একটু চিনিও দিয়েছি। চিনি দিয়েছি এই কারণেই, চিনি দিলে আঠালো ভাবটা, মানে চিটচিটে ভাবটা কিন্তু বেশ ভালো হয়। এটা বেশ মাখো মাখো ব্যাপারটা বেশ ভালো হয়। তোমরা গুড় এবং চিনি দুটোই অ্যাড করে দেখবে, অল্প একটু চিনি দিয়ে দেখবে, খুব ভালো হয়, টেস্টও ভালো হয় আর খেতেও ভালো হয়। তারপর দেখলাম হ্যাঁ, আমের আচারটা একদম ঠিকঠাক আছে, মিষ্টিটা একদম ঠিকঠাক আছে। তো গুড়টাকে এইভাবে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য। অনেকক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখলাম হ্যাঁ, আমের খোলাগুলোও বেশ নরম হয়ে এসছে আর চিটচিটে ভাবটাও হয়েছে। আর দেখো, আমের আচারটা ঠিক এই পর্যায়ে কালারও চলে এসছে, একদম লাল লাল কালার চলে এসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম আমার সেই সিক্রেট মশলা, ভাজা মশলা। ভাজা মশলা আমার ঘরে সবসময়তেই আমি রেখে দিই, যে কোনো কিছু দেওয়াতে তরকারিতে আমি মাঝে মাঝে দিয়ে থাকি। তো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে